আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারিখ দেওয়া আছে ১ জুন ২০২৬। তো বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত সামরিক কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে যে পদের নামগুলা, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল সব কিছু জানাবো, আপনাদের সাথে থাকবেন। আর এখানে ১ থেকে পদ দেওয়া আছে ৩০টা পদে আপনি আবেদন করতে পারবেন। মোট দেওয়া আছে ২১৪ জন লোক নেওয়া হবে এবং বয়স হতে হবে যাদের বয়স দেওয়া আছে এখানে যে প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৬ তারিখ ১৮ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে। যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর তারা আবেদন করতে পারবেন। আর আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে, আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে সব কিছুই জানাবো, সাথে থাকবেন। তো আবেদন শুরু হবে, দেখতে পাচ্ছেন যে ৭ জুন ২০২৬ সকাল ১০টা হতে ৩০ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। যে পদটা দেওয়া আছে, যে নিচ থেকে শুরু করা যাক। ৩০ নং পদে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ৩০ নং পদে বলা আছে ওয়াশারম্যান। এখানে ২০তম গ্রেড বেতন দেওয়া হবে ৮,২৫০ থেকে ২০,০১০ একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর দেওয়া আছে ২৯ নং দেওয়া আছে এখানে কবলার, এখানে একজন লোক নেওয়া হবে। স্যাম দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তো ২৮ নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, অর্থাৎ নাইট গার্ড থেকে যারা আমরা, তো অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ২৭ নং পদে দেওয়া আছে খাকরক, এখানে ৬ জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে ২৬ নং পদে অদক্ষ শ্রমিক ৩৮ জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পর্কিত হতে হবে। তারপর দেখা যাচ্ছে ২৫ নং পদে গার্ডেনার ১১ জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ফিল্ড হেলথ ওয়ার্কার, একজন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে ২৩ নং পদে ওয়ার্ড বয় ৩ জন নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। বাবুর্চি দেওয়া আছে ৬ জন, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। লস্কর দেওয়া আছে ২ জন, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে অফিস সহায়ক দেওয়া আছে ২০ নম্বরে ২৫ জন লোক নেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কিত হতে হবে। যারা মেট্রিক পাস করছেন তারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ফায়ারম্যান ৫ জন, এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর দেওয়া আছে এমটি ক্লিনার ৪ জন, আয়া দেওয়া আছে ১ জন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। ট্রেজার দেওয়া আছে ৪ জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে ১ জন। তারপর দেওয়া আছে প্রুফ রিডার ১ জন, টেলিফোন অপারেটর ১ জন, জুনিয়র টাইম কিপার ১ জন, স্টোরম্যান ২৭ জন, এখানে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ১০ নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ঠিক ৩৩ জন, এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটারের মধ্যে খালি নগদে থাকতে হবে। ৯ নং পদে বলা আছে নার্স ৪ জন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর ৮ নম্বরে দেওয়া আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ৪ জন দেওয়া আছে, এখানে শিক্ষাযোগ্য থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকতে হবে। ৭ নং পদে বলা আছে সহকারী এক্সামিনার ৫ জন লোক নেওয়া হবে, এখানে শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিভিশন স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। ৬ নং পদে বলা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ১ জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তো ৫ নং পদে বলা আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৭ জন লোক নেওয়া হবে, এখানে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। ৪ নং পদে বলা আছে স্টোর হাউসম্যান ৬ জন নেওয়া হবে, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। ৩ নং পদে বলা আছে উচ্চমান সহকারী ৯ জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ২ নং পদে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ৩ জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ১ নং পদে কম্পিউটার অপারেটর ১ জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটারের মধ্যে থাকতে হবে, বাংলা ২৫ এবং ইংরেজি ৩০ শব্দ বলে থাকতে হবে। আর এখানে যে আবেদন ফি বা আবেদন কীভাবে করবেন কোন লিঙ্কে গিয়ে করবেন এই যে দেওয়া আছে শর্তাবলী। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী যে আগ্রহী প্রার্থীগণ bndcptele.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এটা হলো লিঙ্ক।
অনলাইন আবেদনপত্র সংক্রান্ত তথ্য বানিয়াবলী যে কোনো জানতে হলে এই যে ওয়েবসাইট, এই যে NABYMILBD ওয়েবসাইট যাবে। আর আবেদনের সময়সীমা নিম্ন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 7 জুন 2026 সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 30 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত, অর্ধ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর এখানে আপনাদের আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে যে দেখতে পাচ্ছেন। আপনাদের 1 হতে 14 নম্বর জন্য পরীক্ষার ফি দিতে হবে 117 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। আর 15 হতে 30 নম্বর পদের জন্য ফি দিতে হবে 50 টাকা, আর সার্ভিস দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা দিতে হবে। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। আর যারা নতুন নতুন সার্কুলার নিয়োগ করতে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন নিয়োগ করতে আসা মাত্র আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে। তো দেখা হয় পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।